উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দাফন সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহে তার নামাজে জানাজা হয়। দেখুন তারিকুল ইসলাম মাসুমের রিপোর্ট। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক একটানা ৫৫ বছরেরও বেশি সময় বিভিন্ন মাদ্রাসায় সহিহ হাদিস গ্রন্থ বুখারী শরীফ পাঠদান করান। তিনিই প্রথম এই গ্রন্থের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা করেন। এই হাদিসবিদের জন্ম আনুমানিক ১৯১৯ সালে মুন্সিগঞ্জের কাজী পরিবারে। কোরআন হাদিস বিষয়ক শিক্ষা নিয়েছেন ঢাকার বড়কাটরা মাদ্রাসা, ভারতের বোম্বের ডাভেল জামিয়া ইসলামিয়া ও পশ্চিমবঙ্গের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। শিক্ষকতা করেছেন বড়কাটরা মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে। হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফকে বঙ্গানুবাদ করে সাধারণ মানুষকে হাদিসের সাথে একটা সম্পর্কিত করার বিরাট সুযোগ উনি করে দিয়েছেন। ওনার পূর্বে শিক্ষকতা হাজারো সাগরে সৃষ্টি করছেন, যারা এলমে হাদিসের ভিতরে ওনার থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন মাদ্রাসায় হাদিস পড়াইতেছেন। সারা দেশেই উনি ওয়াজ মাহফিল এবং বয়ানে লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করছেন। সকাল 11টায় আল্লামা আজিজুল হকের নামাজে জানাজা হয় জাতীয় ঈদগাহে। হাজার হাজার মানুষ অংশ নেন তার নামাজে জানাজায়। রাজনীতিতেও বিশেষ অবদান ছিল আজিজুল হকের। ছাত্র জীবনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেমে নির্যাতন ভোগ করেন। নিজামে ইসলাম পার্টির মাধ্যমে রাজনীতিতে যোগ দেন। স্বাধীনতার পর বাংলাদেশে হাফিজি হুজুরের সঙ্গে খেলাফত আন্দোলনের রাজনীতি করেন। পরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং খেলাফত মজলিস প্রতিষ্ঠা করেন। উনি প্রতিষ্ঠাতা ছিলেন খেলাফত মজলিসের এবং শেষ পর্যন্ত আমির ছিলেন এবং ইন্তেকাল পর্যন্ত উনি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান। বিএনপির সঙ্গে 4 দলীয় জোট গঠন করার সময়ে উনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হিসাবে অন্যতম শীর্ষ নেতা ছিলেন, সেটাও ওনার প্রকাশ্য সিদ্ধান্ত ছিল। আবার পরবর্তীতে ইসলামের 5টি দাবি নিয়ে আওয়ামী লীগের সঙ্গেও উনি চুক্তি করেছিলেন এবং সেই চুক্তির সময়ে ওনার দলের পক্ষ থেকে আমি মহাসচিব হিসাবে আমি নিজে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে স্বাক্ষর করেছিলাম। সেটাও কোনো গোপনীয়তা কিছু ছিল না, প্রকাশ্য ছিল। কাজে এই যে স্পষ্টবাদী রাজনীতি এবং আপোষহীন রাজনীতি, এটা এই যোগ্যতা বা এই গুণ পাওয়া এটা খুবই বিরল রাজনীতির মধ্যে, এবং এত উচ্চমানের আলিমের মধ্যে এইভাবে রাজনীতিতে অংশগ্রহণ করা এটাও অত্যন্ত দুঃসাধ্য বা বিরল ব্যাপার। প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের পাশাপাশি সারা দেশে ওয়াজ মাহফিলে তাফসির করে সাধারণ মানুষকে ইসলামিক জ্ঞান শিক্ষাদান করেন তিনি। ১৯৭৮ সালে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক প্রতিষ্ঠা করেন। রাজধানী ঢাকার মোহাম্মদপুরে মাদ্রাসা জামিয়া রহমানিয়া আরাবিয়া গড়ে তোলেন আল্লামা আজিজুল হক। মুসনবী শরীফের বঙ্গানুবাদ আছে এবং ব্যাখ্যা সহ, এবং আরও চটি বিভিন্ন সময় কাদিয়ানি মতবাদের উপরে, জিহাদের উপরে, তারপরে এই যে এই মওদুদি মতবাদ যেটা আছে এটার বিরুদ্ধেও ওনার লেখালেখি আছে এই ধরনের। এবং মূল আসলে ওনার বুখারী শরীফের উপরেই উনি বিশেষভাবে গবেষণা করছেন এবং 70 বছর প্রায় 55 বছর উনি বুখারী শরীফের অধ্যাপনা করেছেন, পড়াইছেন। এটার পিছনে ওনার মূল মেহনতটা ছিল এবং চেষ্টাটা ছিল। এবং বসনিয়ায় যখন মুসলমানরা নির্যাতিত, তাদের সাহায্যের জন্য এখানে এক উদ্যোগ গ্রহণ করেছেন। বাবরি মসজিদ যখন শহীদ করা হয়েছে তখন সেটা উদ্ধারের জন্য তিনি লং মার্চ করেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় লং মার্চ। এই ধরনের বিভিন্ন কার্যক্রমই তার জীবনে আছে। দুপুরে কেরানীগঞ্জের শহীদনগর ঘাটার চরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আল্লামা আজিজুল হকের মরদেহ। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা।